আজকের একটা প্রশ্ন দিয়ে গোটা ভিডিওটা শুরু করব। যে সরকার ইতিমধ্যে মাসে মাসে টাকা দিচ্ছে, বিনামূল্যে রেশন দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে, কন্যাশ্রীও দিচ্ছে, তারা হঠাৎ করে আবার কেন সরকারি ভাঁড়ার খুলতে চলেছে? আরও এক চমক আছে, এই সব কিছুই করা হচ্ছে মাত্র 2-3% মহিলা ভোটের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 2-3%। প্রশ্নটা হলো, এই 2-3% কি সত্যি এত গুরুত্বপূর্ণ, নাকি এর আড়ালে আছে 2026 বিধানসভা নির্বাচনের এক ভয়ঙ্কর অঙ্ক? ভিডিও শেষে পৌঁছানোর আগেই যদি আপনি বলে দেন, আরে এটা তো আগেই বুঝে গেছি, তাহলে আমি ধরে নেব আপনি রাজনীতির ছাত্র। চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার এই নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনীতির গেম চেঞ্জার। এটা সরকারি হিসেব অনুযায়ী প্রায় 2 কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের আওতায়। গ্রামীণ মহিলারা 1000 টাকা, এসসি এসটি মহিলারা 1200 টাকা প্রতি মাসে সরাসরি অ্যাকাউন্টে। এখন প্রশ্ন হলো, এত বড় প্রকল্পের পরেও কেন আর কিছু দিতে হবে? কারণ অনেকেই লুকিয়ে আছে রাজনীতির সবথেকে বড় সত্য। ভোট মানেই কৃতজ্ঞতা নয়, ভোট মানেই তুলনা। আজ যে টাকা পাচ্ছে, আগামীকাল যদি মনে হয় আরও পাওয়া উচিত ছিল, তাহলেই খেল খাতা। আর এখানেই তৃণমূলের সবথেকে বেশি ভয়। প্রিয় দর্শক, একটা তথ্য শুনুন মন দিয়ে। পশ্চিমবঙ্গের মহিলা ভোটারদের মধ্যে মহিলা ভোটার প্রায় 49%, কিন্তু আবার ভয়ঙ্কর তথ্য হলো, এই দুইটি নির্বাচনে মহিলা ভোটারদের উপস্থিতি পুরুষদের থেকেও বেশি। মানে কি, যে দলের মহিলা ভোট গেলে ক্ষমতা প্রায় নিশ্চিত। 2011 থেকে 2021 মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের সবথেকে বড় অস্ত্র ছিল মহিলা ভোট ব্যাংক। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো 2024 লোকসভা নির্বাচনের পর এই মহিলা ভোট ব্যাংক সূক্ষ্ম ফাটল দেখা যাচ্ছে। আর সেই ফাটল মাত্র 2-3%। কিন্তু রাজনীতিতে 2-3% মানেই ক্ষমতার পালা বদল। তা প্রিয় দর্শক, একটু ক্যালকুলেশন করি। ধরা যাক একটি বিধানসভা কেন্দ্রে মোট ভোট হচ্ছে 2 লক্ষ। 2% বাদ মানে 4000 ভোট বাদ। পশ্চিমবঙ্গের 70 থেকে 80টা আসন এমন আছে যেখানে জয়ের ব্যবধান ছিল 1500, 2000, 3000 ভোট। এখন আপনি নিজেই হিসেব করুন, যদি মাত্র 4000 মহিলা ভোট অন্যদিকে ঘুরে যায়, একটা সরকার পড়ে যেতে পারে। এই কারণেই 2-3% ভোটের সংখ্যা অত্যন্ত দরকার, রাজনীতির নিউক্লিয়ার বাটন বলতে পারেন। এই জায়গাটাই একটা প্রশ্ন। আপনি যদি দোকানদার হন আর দেখবেন 2-1জন কাস্টমার জন্য অন্য দোকান যাচ্ছে, আপনি কি করবেন? দাম কমাবেন নাকি বলবেন যাও, তোমার দরকার নেই? রাজনীতির উত্তরটা খুব পরিষ্কার। বিজেপি খুব স্মার্টলি একটা জায়গায় আঘাত করছে, উপকার নয় আত্মসম্মান। বিজেপি প্রচারের ভাষা লক্ষ্য করুন, ভিক্ষা নয় কাজ, ফ্রিজ নয় সুযোগ। লক্ষ্মীর ভাণ্ডার সাময়িক, চাকরি স্থায়ী। বিশেষ করে মধ্যবয়সী মহিলা, সিনিয়র মহিলা, এদের মধ্যে একটা অংশ ভাবতে শুরু করেছে, টাকা পাচ্ছে ঠিকই, কিন্তু ছেলের ভবিষ্যৎ কোথায়? এই ভাবনাটাই তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আসলে প্রশ্নটা এখানেই। তাহলে সমাধান কি? তৃণমূলের উত্তর খুব পরিষ্কার, আরও টাকা, আরও সুবিধা, আরও স্কিম। কারণ স্কিম বন্ধ করলে ক্ষতি, স্কিম বাড়লে ক্ষতি কম। একটা ড্যামেজ কন্ট্রোল পলিটিক্স। আর সেই জন্যই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে, নতুন মহিলা কেন্দ্রিক প্রকল্প আসতে পারে, নির্বাচনের ঘনিষ্ঠ বাজেট, মহিলা ফোকাস বাড়বে। সবই 2-3% আটকানোর জন্য। কিন্তু এখন প্রশ্ন একটাই, এখানেই শেষ নয়। প্রিয় দর্শক, এই টাকা আসলে কোথা থেকে আসবে? রাজ্যের আর্থিক অবস্থা তো কতটা শক্ত? এই প্রশ্নের উত্তর যদি না জানেন, পরের অংশটা একদমও মিস করবেন না। কেন বলছি অবশ্যই শুনুন। রাজ্যের ঋণ বাড়ছে, কেন্দ্রীয় বকেয়া নিয়ে টানাপোড়েন, সামরিক প্রকল্পের খরচ লাগাতার বাড়ছে। তাহলে প্রশ্ন, টাকা আসবে কোথা থেকে? উত্তর একটাই, ভবিষ্যতের বোঝা বাড়িয়ে আজকের ভোট কেনা। রাজনীতি এখানেই অর্থনীতিকে হার মানায়। আর একটা কৌশল, 3টি বড় ঝুঁকি। মধ্যবিত্তদের অসন্তোষ, তরুণদের চাকরির প্রশ্ন, দীর্ঘমেয়াদের আর্থিক চাপ। কিন্তু তৃণমূলের হিসেব আলাদা, আগের ক্ষমতা পরে হিসেব। কারণ ক্ষমতা গেলে কোনো হিসেবই আর কাজে আসে না। প্রিয় বন্ধু, শেষে একটা ভয়ঙ্কর প্রশ্ন রেখে যায়, যদি 2-3% না আটকানো যায়, যদি মহিলা ভোটের মন বদলা হয়, তাহলে 2026 নির্বাচন হবে না, তবে বাংলার রাজনৈতিক ইতিহাসের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। আপনার কি মনে হয়, এই অতিরিক্ত প্রকল্প কি সত্যিই কাজ করবে, নাকি মানুষের ভাবনা বদলে গেছে? কমেন্টে অবশ্যই লিখেন। আর যদি আপনি জানতে চান 2026 বিধানসভা ভোটের লিস্ট, কেন্দ্রীয় ভূমিকা ও ক্ষমতা, তাহলে অবশ্যই আমাদের পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। কারণ রাজনীতিতে যা দেখা যাচ্ছে সবটাই সত্য নয়। দেখা হবে পরের কোনো ভিডিওতে। জয় বাংলা, জয় হিন্দ।